আজকের দিনটা আমাদের কাছে ভীষণই বেদনাদায়ক। কেন সে তো আপনারা পরেই জানতে পারবেন। এখন মা আর দিদা বসে গল্প করছিল আর তার সঙ্গে শাক বাজছিল। আর এদিকে কিছু সরঞ্জাম রেডি করা হয়েছে। আশা করি অনেকেই বুঝতে পারছেন। আর এদিকে মামা ভাগ্নের কিন্তু খেলাও চলছে। সো গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল থেকে মারামারির কাণ্ড কারখানা তো চলছে, সে চলবেই। আর এরই মাঝে মা এক কাণ্ড করেছে। আমার আর মামির জন্য 3টে নাইটি কিনে এনেছে। এই খয়েরি কালারটা আমার, বাদবাকি দুটো হচ্ছে মামির। আপনাদেরকে কিছুক্ষণ আগেই বললাম আজকের দিনটা আমাদের কাছে ভীষণই বেদনাদায়ক। দাদুর ছবিতে মালা দেব এটা আমরা কখনো ভাবতেই পারিনি। দাদু, দিদা, ঠাকুমা, দাদু এনারা হচ্ছেন ভীষণ আদরের একটা মানুষ। আর এই আদরের মানুষগুলো ছেড়ে চলে যাওয়া যে কতটা বেদনাদায়ক সেটা ভাষায় প্রকাশ করা যায় না। আর ছোটো থেকে যেহেতু দাদুর দিদার কাছেই বড় হয়ে উঠেছি, তাই আমার মা বাবার থেকেও কিন্তু আমার দাদু দিদা কম নয়। ওনারাও কিন্তু আমার মা বাবার সমতুল্যই। আর এইসব মানুষগুলো যখন আমাদের থেকে বহু দূরে চলে যায়, যাদেরকে হাজার খুঁজলেও আর পাওয়া যাবে না, সেই পরিস্থিতি বা সেই সিচুয়েশনটা মেনে নেওয়া ভীষণই কঠিন। কিন্তু কিছুই করার নেই, সব কিছুই মেনেই চলতে হয়। তবু কষ্ট কি থাকে না? বুকের কোনো একটা পাশে কিন্তু কষ্ট অনেক থাকে। কারণ এই ছবিগুলো দেখলেই মনে পড়ে যায় যে ওনাদের সঙ্গে কত খেলেছি, এই হাতটা কত ধরেছি, এই ঘাড়ে কত চেপেছি। এসব কিছু এখন আর কিছুই সম্ভব না, সবই ছবির মধ্যে সীমাবদ্ধ। প্রথমে আমার ঠাকুমা, যিনি আমার ভীষণ প্রিয় একটা মানুষ ছিলেন এবং আছেনও, তিনি চলে গেলেন। আর তারপরে দাদু। দাদু জাস্ট একটা বছরই হলো, কিন্তু এখনও ফরাক আসলে মনেই হয় না যে দাদু ছেড়ে চলে গেছে। মনে হয় উনি যেন কোথাও একটা ঘুরতে এসছে। দাদুকে লাস্ট দেখার পর থেকে এখনও অবধি যখনই সেই বারান্দাটায় বসি, মনে হয় যেন এখনও তিনি ওখানে শুয়ে আছে। সচন্দন পুষ্পম শ্রীমৎ ভাগবত গীতাই নম। হাত জোর করে। ওং সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। ওং কৃষ্ণায় বাসুদেবায় হরৈ গীতে গন্ধপুষ্পে ওং কুর্মায় নমঃ। গীতে গন্ধপুষ্পে ওং অনন্তায় নমঃ। গীতে গন্ধপুষ্পে ওং বিষ্ণুভ্যৈ নমঃ। এই একটা জবা ফুল দে তো। তত্তে সচন্দন পুষ্পম গঙ্গাদি তীর্থেভ্য নম। ওষার মাথার উপরে দাও। এটা আবার একটা ফোন দাও। ওম ভক্তং বুদ্রাসনম অশেষ উদয়িক সিন্ধুম ভানুম। বাড়িতে দাদুর কাজ শেষ হলো, আমরা কয়েকজন মিলে আসলাম ক্যানেল পাড়ে একটু ঘুরতে। আসলে ঋষি খুব বিরক্ত করছিল অতক্ষণ ধরে ঘরে থাকা, তো তাই একটু ঘুরতে আসলাম। এই মা, হোয়াইট কালারে কি দেখতে পাচ্ছ? আর এই ছোট্ট ছোট্ট নৌকো দেখ। চলো এই সিঁড়ি দিয়ে নামি আমরা। এটা সাপ যাচ্ছে একটা, আবার ওই দেখ। বাবারে, হ্যাঁ হ্যাঁ, তুমি দেখি সরে এসো। যেমন সুন্দর গঙ্গার জল, যদিও জল ঘোলা, তবে ওয়েদার কিন্তু খুব সুন্দর। আলো ছায়া আলো ছায়া। আর এদিকে মামা ভাগ্নে বসে রয়েছে, হাতে লেজের প্যাকেট, আর তার সঙ্গে জল দেখা চলছে, খুনসুটিও চলছে সঙ্গে। এনে হ্যাঁ খাবো, নে লেস খাওয়ার সঙ্গে আমিও যোগ দিলাম। হাতে একটা রয়েছে, সেটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের জন্য। দেখি
নে ধর দিদি আমি আর খাবো না। নে নে এই দেখো তো আরে নে, নে। ডিঙি চড়ে আসি, ওই যে ডিঙি চড়ে আসছে, ওই যে ডিঙি, ওটাকে ডিঙি বলে ওই দেখো ওই ছোট্ট নৌকা দেখতে পাচ্ছ, এইগুলো সব ডিঙি। এই যে তোমার পিছনে ব্ল্যাক কালারের সব আছে এগুলো। হুম যাই দেখছো ওই যে দেখছো? বল এদিকে বল টাকা এদিকে চলো বন্ধ করে দাও। লাস্টে কি দেবা? খাওয়ার সময় তো দিদি খাওয়ার সময় তো না হতো না এটা এখন আমরা বসেছি লাঞ্চ করতে। পিসি বাবা যেহেতু জামাই তাই তাকে কাঁসার থালায় সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে, আর আমরাই বললাম আমরা আজকে সবাই কলা পাতাতে খাবো। এখন আমরা 4 জন চললাম একটু ঘুরো ঘুরো করতে, এরপর ঋষির বাবা আবার বেরিয়ে যাবে। একটা সিনেমা হল ছিল বাবা। এখনও এটা ইউজ হয় বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এটা ইউজ। এখানে আমরা স্লিপ খেতে আসতাম, জায়গাগুলো ভালো ছিল জানো তো। হ্যাঁ, তারপরে এখানে তো এখানে তো দুর্গাপুজো হয়, এখনো হয় এটা। 500 কেন, আমি 200 নিয়ে আসবো। না সোজা দেখো না এই যে স্কুলটা নিলাম একটা ক্লিপ বলে দেবো, ভয়েস ওভার দেবো তো। আমি পড়তো হ্যাঁ স্কুলে তো পড়তাম, স্কুলটা তো এখন আমি পড়তো স্কুল না, আমরা থাকতাম হচ্ছে দেখো এই দেখো দেখো এই ঘরটাতে। হ্যাঁ মামির আগে এই বাড়িটায় থাকতো। এইটা এইটাতে এইটা এইটাতে এই যে এই যে এই যে ওটা তোমরা সকালে সব ভাইরা মিলে ঘুরতে এসেছিলাম, আর এখন সঙ্গে মাকে নিয়ে এসেছি। এই চিপস বালা সকালে একটু রিবু চিপসটা পাইনি খেতে। চিপস খেয়েছিলি? হ্যাঁ পুরোটা খেয়েছে। একটু বেশি উঁচু মানুষ তো একটু নিচু হতে হবে আমাকে মা ডাকাও। এই হচ্ছে না হচ্ছে না থাম সন্ধ্যে থেকে মারাত্মক বৃষ্টি। এরকম বৃষ্টি সত্যি কথা বলতে অনেক দিন পর দেখলাম। সেই 2000 সালে বন্যার সময় যা এরকম ধরনের বৃষ্টি হচ্ছিল, আর এদিকে ঘরের ভিতরে মামা ভাগ্নের সেই ফাইটিং চলছে, আর এদিকে মাসি মা তার সঙ্গে ভাইও সবজিপাতি কাটাকাটি করছে। কালকে যেহেতু ব্রাহ্মণ ভোজন আছে আর কিছু লোকজনও খাবে। আর এদিকে ঋষি কেমন জলে দাঁড়িয়ে খেলা করছে দেখুন, একদম এই অবধি জল চলে এসছে, থই থই করছে জলে। আর এর মাঝে কারেন্টটাও কিন্তু হাওয়া। আর এর মধ্যে ঋষি দুটো নৌকো না ভাসালে হয়, তাই ঋষি তার মামাকে আবদার করে বলল সোম মামা নৌকো বানিয়ে দে। ব্যাস মামা ভাগ্নে সবাই মিলে এখন শুরু করে দিয়েছে নৌকো বানিয়ে সেই জমা জলে ভাসাতে। বেশ ভালোভাবেই কিন্তু আজকের সন্ধেটা কাটছে। আর তারই সঙ্গে আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। দেখা হবে আবারও কালকে নতুন একটা ব্লগকে সঙ্গে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।